রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী নিরাকারে ছিলেন হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ পৃথিবী আগে পয়দা এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ Rose flower best beautiful একথাটি নয় কোনো ভুল Rose flower best beautiful একথাটি নয় কোনো ভুল সহস্র গুণ বেটার দেন দি
আমার রাসূলের নবুয়তিটা একটু ভিন্ন ছিল সবাই যাই বলিয়া। কারণ এক এক নবীকে আল্লাহ এক এক জায়গায় নবুয়তি দিয়েছেন। মুসা নবীকে নবুয়তি দিয়েছে তার হাতের লাঠির মধ্যে। হাতের লাঠিটা যখন হাত থেকে মাটিতে ছেড়ে দিত তখন এটা একটা সাপ হয়ে যাইত। আবার যখন মুসা নবী ওই হাতে দিয়া লাঠিটা ধরতো তখন আবার সেটা লাঠি হয়ে যাইত। যেই লাঠি দিয়ে নীল দরিয়ার মধ্যে আঘাত করেছিল আর মুসা নবীর জন্য নীল দরিয়ার পানি দুইটা ভাগ হয়ে একটা রাস্তা তৈরি হয়েছিল। ইউসুফ নবীকে নবুয়তি দিয়েছিল তার চেহারার মধ্যে, যেই চেহারা স্বপ্ন যোগে জুলেখা বিবি দেখে পাগল হয়ে যায়। সুলেমান পয়গম্বরকে নবুয়তি দিয়েছিল তার হাতের আংটির মধ্যে, সে আংটি দিয়ে যা খুশি তা করতে পারত। এক এক নবীকে আল্লাহ এক এক জায়গায় নবুয়তি দিয়েছেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবুয়তি দিয়েছিলেন তার পৃষ্ঠ মুবারকে। সুবহানাল্লাহ। যেটা কারো সাথে তুলনা হয় না, মোহরে নবুয়ত, সেই নবুয়ত সম্পর্কে আলাপ আলোচনা করব। আমার কাছে প্রশ্ন রাখে, রুহানি জগতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী ওলি পীর পয়গাম্বর সবার রুহানি নিয়া সেখানে কালেমা পাঠ করেছিলেন। রুহানি জগতে যদি কালেমা পাঠ করে থাকে তাহলে দুনিয়াতে আইসা আদম নবীর কালেমা বানায়, ঈসা নবীর কালেমা বানায়, মুসা নবীর কালেমা বানায়, এক এক নবীর কালেমা বানায় তারা নিজেরা পাঠ করে। কারণটা কি? সাফায়াতের কান্ডারি আমার রাসূল হবেন সবাই জানেন ভাই। আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, সে প্রথম সবার শেষে আসছেন। তাই আমার নবী কিন্তু সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নবী, কিন্তু তারে পাঠাইছে একেবারে শেষে, যার পরে আর কোনো নবী আসে নাই। এটার চিন্তা ভাবনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আগেই করে রেখেছেন।